নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি আমার বাগানের চালা ঘরে একদম নিত্য নতুন একটা রেসিপি নিয়ে। তো সেটা হলো এই যে দেখছো, এই মাটির হান্ডাটা আনিয়েছি, এটাতে আজকে হান্ডি চিকেন হবে। তো অনেক দিন ধরেই তো সবাই মিলে খাওয়া হয়নি, আর আজ যেহেতু রবিবার আর দুপুর বাজে এখন 12টা, তো চটপট রান্নাটা শুরু করি। তা আজ আমি যেভাবে হান্ডি চিকেনটা তৈরি করব, এইভাবে তোমরা বাড়িতে সিলভারের কড়াইও করতে পারবে, স্টিলের কড়াইও করতে পারবে, কিন্তু স্বাদটা একটু অন্যরকম হবে, একদম এরকম হবে না, কিন্তু মাটির জিনিসে করলে এরকমই হবে। তো চলো কী করে আজ আমি হান্ডি চিকেন তৈরি করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তার সাথে সাথে আরও অনেক কিছুই তোমরা দেখতে পাবে, লেবু নিয়ে আসবো, তারপরে আম পারবো, আমের চাটনি করব, জাম রয়েছে, জামের গাছটাও তোমাদের সাথে শেয়ার করব, কি জাম ধরেছে। তো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো চলো শুরু করি। লেবু দিয়ে খাসি মাংসের ঝোলটা লাগে, হলুদে বেশি এ মা খেলো যখন আমি আসবো ডিস্টার্ব করতে চলে আসবে। এই এদিকে এদিকে ভাবি, আয় এদিকে, এনে 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 চলে 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 মুদে মুদে। তো এখানে 1 কেজি চিকেন নয় মাটন রয়েছে 1 কেজি। তো প্রত্যেকদিন চিকেন খেয়ে খেয়ে অভ্যেস, তো সেই জন্য মুখ থেকে চিকেনটাই বেরিয়েছে। তো আজকে মাটন খাসির মাংস নিয়ে এসেছে, তো 1 কেজি রয়েছে এখানে। এবারে এটা আমি কি করে রান্না করব, চলো সবার প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। সবগুলো কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি। এবারে পরিষ্কার করে ধুয়ে নেব। আর হান্ডি চিকেন করলে মাংস খুব বেশি ধুতে নেই, একবারই ভালো করে ধুয়ে নিতে হবে। এমনিতেও খাসি মাংস খুব বেশি ধুতে নেই, তোমরা জানো কি না জানি না, খাসি মাংস খুব বেশি ধুলে তেলটা চলে যায় এবং স্বাদও লাগে না খেতে। নতুন হান্ডি, তাই একটু তেল মাখিয়ে নেব। এর আগের বার কি বোকামি করেছিলাম,
তেল না মাখিয়ে আর একটু জল না ফুটিয়েই রান্না করেছিলাম বলেই কি হয়েছিল, মাটি মাটি গন্ধ করছিল আর তখন খেতেই পারিনি। তো তোমরা যদি এইভাবে নতুন মাটির হাঁড়ি নাও, অবশ্যই একটু তেল মাখাবে, মাখিয়ে নেওয়ার পর এইভাবে করে বসাবে আর একটু জল গরম করে ফেলে দেবে। এবারে আমি এটাতে জল দিই, এই জলটা আমি ফেলে দেবো। আলুটা ভাজতে ভাজতেই গাছ থেকে কটা টাটকা তেজপাতা ভেঙে নিয়ে চলে আসবো। এখনও আমার আদা জিরে বাটতে বাকি আছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই হাঁড়িতে মনে হচ্ছে যেন জাল পাচ্ছেই না, নতুন হাঁড়ি তো মাটির, গরমই হচ্ছে না। মাখিয়ে নিয়েছি, এবার একটু আলুটা ভেজে নেব। বাহ, গরম হয়ে গেছে, আমি ভাবছি গরম হয় নাই, কিন্তু গরম হয়ে গেছে। গাছে একটা শুকনো পাতা নেই, এই নিচে পড়ে রয়েছে 3-4টে, আর 3-4টে কাঁচা নিম। এই কটা দিয়েই হয়ে যাবে। আমি এই নিচেও আর নেই, ওই একটা রয়েছে, এই কটা দিয়ে হবে। আলু বের করাটা খুব সমস্যা। পেঁয়াজ দিয়ে দেবো, এটা কুচিয়ে রেখেছিলাম আর এটা ডলে রেখেছি, পুরো পেঁয়াজটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা, একটু ধনে গুঁড়ো, সাথে যেন আছে ভালো করে। ছায়া ছায়াতে রে শোনা বলতে ভালো লাগে, যখন অতগুলো কাজ একসঙ্গে সকাল থেকে করবি না, 10টা বাজতে বাজতে হাঁপিয়ে যাবি। 5টা থেকে উঠে উপর নিচ উপর নিচ। একটা তেজপাতা তুলে নিয়ে এসেছি, সেটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। ভালোই গরম হয়ে গেছে তেলটা, এতক্ষণ ভাবছিলাম গরম হয় না, কিন্তু ভালোই গরম হয়েছে। সুন্দর করে মাখিয়ে রেখেছি কিছুক্ষণ আগে, দেখো কি সুন্দর তেল ছেড়েছে, মনে হচ্ছে যেন কষানো হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া দিয়েই ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকা চাপা দিয়ে দেবো, এবারে হতে থাকুক। এবারে আমি সবগুলো গুছিয়ে বাগিয়ে নিই, এখানগুলো পরিষ্কার করে নিই। সমস্ত যেহেতু কাটা মাটা সব ছড়িয়ে রয়েছে, সেগুলোকে সমস্ত পরিষ্কার করে নিই। আর এটাতে খুব জাল কম দিতে হবে। তোমরা যদি গ্যাসে রান্না করো তো সেক্ষেত্রে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। আর এটা আস্তে আস্তে হতে থাকবে, তো আবার ফিরে আসবে। উদলো করে দেখি কত দূর হয়েছে। এবারে দিয়ে দেব লঙ্কা গুঁড়োটা, একটু সামান্য জল দিয়ে দেবো ধুয়ে। বাহ, সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে। আলুটা এখন দেবো না, একটু পরে দেবো, একটু পরে দিলেও হবে, এখন দিলেও হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিই। এখনো এটা সেদ্ধ হবে, বেশ সময় লাগবে। দিয়েছে মানে মশলাটা কষানো হয়ে গেছে, আর গন্ধটা শুনে দেখলাম কাঁচা কাঁচা গন্ধ নেই। এবারে আলুগুলো দিয়ে দেবো। একটু আরও কষিয়ে নেবো, কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো, এই আলুগুলো সেদ্ধ হবে আর একটু মাটনটাও সেদ্ধ হবে। ব্যাস, এবারে ঢাকা দিয়ে দেবো। এবারে চর্বিগুলো একে একে দিয়ে দেবো। আর এবারে ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকা খুলে নেব।
আলুগুলো দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম হয়ে গেছে, সুন্দর ঢুকে যাচ্ছে খুন্তিটা, হয়ে গেছে। এর মানে মাংসটাও হয়ে গেছে সেদ্ধ। এবারে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এবারে এগুলো গুছিয়ে টুছিয়ে বাড়ি নিয়ে যাব, তারপরতেই হয়ে যাবে। তো বন্ধুরা, এই দেখলে তোমরা কি করে আমি হান্ডি মাটন তৈরি করলাম। তোমরাও এইভাবে রান্না করে খেও। আর আজকে খুব একটা রিচ আমি করিনি, পাতলা করেই করেছি। এটা খেতে খুবই সুস্বাদু হয়। একটু ঢাকা দিয়ে দিই, গরম মশলার সেন্টটা ঢুকে যাবে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে কি করে আমি হান্ডি মাটন তৈরি করলাম। তো এবারে আর কিছু নেই, শুধু খাওয়া দাওয়াটাই বাকি রয়েছে। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, খুবই দুঃখিত। চেষ্টা করব খাওয়া দাওয়াটা এরপরে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার। তো এবারে বাড়ি চলে যাব সবগুলো নিয়ে টিয়ে। তো তোমরাও এইভাবেই হান্ডি মাটন করে খেও। আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর এই দিদির পাশে থেকো। তা আবার দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থেকো। আর ভিডিওগুলো কেমন করতে পারছি একটু কমেন্ট করে জানালে খুব ভালো হয়। আর নাহলে এখন পর্যন্ত যারা যারা দেখেছো আমার ভিডিও, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, সেটাতেই আমি খুশি। আর ঈশ্বরের আশীর্বাদ থাকলে বা ঠাকুরের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলে ঠিক আমি একদিন এগিয়ে যাব। তো সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে।